বাংলাদেশ স্বাধীন করেছে কারা? এই স্বাধীনতা পক্ষের শক্তিরা নাকি? এবং তার নেতৃত্ব দিয়েছিলেন কে? আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান, বীর উত্তম। সেদিন ওই আওয়ামী লীগের বদমাইশরা মাঠে খুঁজে পাওয়া যায় নাই। ঘোষণা দেওয়ার জন্য আমাদের নেতা মেজর জিয়া আওয়ামী লীগকে খুঁজে বেরিয়েছিল যে বেঁধে আনবে, তাদের দিয়ে ঘোষণা করবে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। ওই শালারা সব পালিয়ে গেছে, কারণ জানে তাদের বাপ শেখ মুজিবুর রহমান ততক্ষণে পাকিস্তানের সাথে আতাত করে ফেলেছে এবং 32 নম্বরে বসে আছে, কখন আমাকে নিয়ে যাবে, আমি বন্দী হব। এই ছিল আওয়ামী লীগের রাজনীতি। এই দেশ মুক্ত হোক আওয়ামী লীগ চায় নাই। আর তখন কারা? আমাদের আজকের বড় প্রতিদ্বন্দ্বী, ওই যে মাথায় টুপি মুখে বলবো না, সব মুসলমান ভাই ভাই আমরাও দাঁড়িয়ে কি মাথায় টুপি দিয়ে নামাজ পড়ি, কিন্তু ওই যে দল জামাতে ইসলাম, তাদের অতীত ইতিহাস হচ্ছে তারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। আমি জানি না যদি বাংলাদেশের কোনো সন্তান হয় তাহলে সেদিন আমার মা বোনদের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলেছিল, যারা আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, সেই জামাত ইসলাম আজকে আবার মাঠে নেমেছে ভোট চাইতে। বেগম জিয়ার বিরুদ্ধে কথা বলে, শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলে, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে। আপনি বলেন, আপনি যদি সচেতন নাগরিক হন এই দেশে, তাই একটা মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করছে তাকে ভোট দিবেন? মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে আপনারা ভোট দিবেন? জোরে বলেন। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সবসময় ছিলাম, এখনো আছি। আজকে এই জামাত ইসলামের পক্ষে কারা নেমেছে দেখছেন? চরমোনাই পীর, খেলাফতে মজলিস। আমি শুনেছি, আমি দেখেছি, আমি জেনেছি এই জামাত ইসলাম সম্পর্কে তাদের উক্তি ছিল যে জামাত ইসলাম ইসলাম ধর্মের ধারে পাশে নাই, তারা বেঈমান, তারা ভণ্ড, তারা ইসলাম ধর্মের দল করে না। তারা আজকে এক হয়েছে, এক হয়ে আজকে জামাত ইসলামের সাথে সুর মিলাচ্ছে। যারা জামাত করবে না, দাঁড়িপাল্লায় ভোট দিবে না, তারা হচ্ছে বেঈমান। মানে দেশের মানুষ সব বেঈমান। আরে জামাত ইসলাম এই দেশে 7% ভোটের মানুষ, আমরা হচ্ছে 70% ভোটের মালিক। তাহলে আর আওয়ামী লীগ ছিল 30, 35, 40% মান। ওরা কোথায়? ওরা আজকে মানুষের ভোট চায়। প্রিয় বন্ধুরা, এই জামাত কিছুদিন আগে যখন ভোটের কথা বলা হয়েছিল, হ্যাঁ ভোট দিতে হবে, করতে হবে, সারা বাংলাদেশ তারা সার্ভে করে যখন দেখেছে খবর নাই, 10টার থেকে 20টা সিট, তাও আবার এই খুলনা ডিভিশনে একটু বেশি পেতে পারে, কারণ এই সাতক্ষীরার দিকে আবার মৌলানাদের আবার একটু বেশি আছে, বুঝলেন না? বাংলাদেশে কোনোদিন জামাত ইসলাম ধর্মান্ধরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না, পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদার নেতৃত্বে 3 বার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল। আবারও তারেক রহমানের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে রাষ্ট্র ক্ষমতা যাবে এদেশের মানুষের পূর্ণ সমর্থন নিয়ে, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। প্রিয় বন্ধুরা, তাই আজকে এসেছিলাম, সময় নাই, আর কিছুক্ষণ মাত্র সময় আছে। এই লিফলেটে তারেক রহমান আজকের নয়, যখন এই জামাত ইসলাম সহ এনসিপির বাচ্চা পোলাপাল্লা সংস্কার করছে, এখান থেকে 1 বছর 2 বছর আগে আমাদের নেতা তারেক রহমান, দূরদর্শী নেতা, তিনি এই সংস্কারের 31 দফা দিয়েছিলেন। আমরা বলেছি আজকে যখন নির্বাচনের কথা,
তখন আপনারা বলছেন সংস্কারের কথা, অর্থাৎ টের পেয়েছেন খবর ভালো না। বাংলাদেশের সমস্ত জায়গার মানুষ তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য এই 1500 বছর যাবত ভোট দিতে পারে নাই। সেই তরুণ তরুণীরা যখন উন্মুখ হয়ে আছে তারেক রহমান দেশে আসবে, আমরা ভোট যুদ্ধে শরিক হব, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো, তখন আবার এই জামাত ইসলামরা বলল সংস্কার ছাড়া ভোটে যাবো না। কি আবদার মামরু, হ্যাঁ? আর এনসিপির বাচ্চা পোলাপানদের দিয়ে আবার এখন বলছে পিয়ার সহজ যাবো না। ওই বেঈমানরা, তুমি যদি পিয়ার সহজ যাবো না, জুলাই সনদ যেটা, যে রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে সরকারিভাবে, যার ভিত্তিতে আগামী দিন দেশ চলবে, সেই জুলাইয়ের সনদে পিয়ারের কোনো কথা নাই। অথচ জামাত সিগনেচার করে আসছে, এনসিপির বাড়িরকে ওরা আমাদের সাথে সিগনেচার করে আসছে, মানে আত্মপ্রবঞ্চ, বুঝতে পারেন? এর বলে হিপোক্রেট ইংরেজিতে। মানে ওরা সব সময় মানুষকে প্রতারণা করছে, আমাদের সাথে বলছে এইটা হলে না হলে নির্বাচনে যাব না। অথচ ওদের বাচ্চা পোলাপান আর কিছু মৌলবী আর কিছু মেয়েদের বুরকা পরিয়ে, বুরকার নিচে তাদের খামটা নাচ, সেটা তারা জানে, আমরা বলি না। ওই মহিলাদের ছেড়ে দিয়েছে যে যাও গ্রামগঞ্জের সরল সোজা মহিলাদের কাছে যাও আর বলো কনসেপ্ট ধরে যে জামাত ইসলাম করবা, তার দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবা, না দিলে কিন্তু বেঈমান হবা, দোজখে যাবা। আপনি এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের মা বোন স্ত্রীদেরকে বলবেন জামাতে ইসলামের ওই মহিলা দলের খোলতা যেন খপ্পরে না পড়ে। আমাদের নেতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এই দেশের সর্বধর্মের বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ দেখতে চাইছেন। এই দেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে গেছেন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে গেছিলেন, জিয়াউর রহমান মারা গেছেন। আর বেগম জিয়াকে আজকে রোগে শোকে চিকিৎসা বিনা চিকিৎসায় উনি বুঝমান। আজকে তারেক রহমান দেশ ছাড়া একটা ভাইকে চলে গেছে বিদেশে থেকে, তাদের চেয়ে এত কষ্ট, এত বেদনা, এত আঘাতপ্রাপ্ত বাংলাদেশে আর কোনো পরিবার নাই। সে বন্ধুরা আর বাড়াতে চাই না, আগামী দিন আপনাদের সামনে আসবো, কথা বলবো, আপনারা ভুলবেন না। জাতীয়তাবাদী দলের ইতিহাস আছে রাষ্ট্র শাসন করা, জাতীয়তাবাদী দলের অভিজ্ঞতা আছে রাষ্ট্র শাসন করা। আগামীতে আপনারা ভোট দেবেন, একটি সুন্দর দেশ এই 31 দফার কাঠামোতে তৈরি করবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান। এই আশা রেখে, এই ভরসা নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি। আরো 2